নমস্কার বন্ধুরা, ডিজিটাল সেবা বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি নিজের বাড়ির বিদ্যুৎ বিল কমাতে চান কিংবা একেবারে শূন্য করতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, কোন সোলার সিস্টেমটি সবচেয়ে ভালো? অন গ্রিড, অফ গ্রিড নাকি হাইব্রিড? আবার অনেকেই জানতে চান সরকারি সাবসিডি কত, কিভাবে আবেদন করবেন, পশ্চিমবঙ্গে কি বিশেষ কোনো সুবিধা রয়েছে এবং নিজের টাকা দিয়ে লাগানো ভালো নাকি সরকারি স্কিমে। আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় সব বিষয় পরিষ্কার করব। আর ভিডিওর মাঝে আমি আপনাদের দুটি ইনফোগ্রাফিক দেখাবো, যেগুলো দেখার পর পুরো বিষয়টি আপনার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। অনেকেই মনে করেন সোলার প্যানেল লাগালেই বাড়িতে 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে, কিন্তু বাস্তবে বিষয়টি একটু আলাদা। সোলার সিস্টেম মূলত চারটি জিনিস নিয়ে গঠিত হয়। একটি হচ্ছে সোলার প্যানেল, সোলার ইনভার্টার, গ্রিড কানেকশন যদি থাকে, তারপর হচ্ছে ব্যাটারি। সব সিস্টেমে এটি থাকে না। এখন এই চারটি জিনিস কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে তৈরি হয়েছে তিনটি ধরনের সিস্টেম। প্রথম হচ্ছে অন গ্রিড, দ্বিতীয় অফ গ্রিড, তৃতীয় হচ্ছে হাইব্রিড। এই তিনটির পার্থক্য ভালোভাবে না বুঝে কখনো সোলার লাগাবেন না। এবার আসুন অন গ্রিড সিস্টেম বুঝি। এটি বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় সোলার সিস্টেম। এখানে থাকে সোলার প্যানেল, অনগ্রিড ইনভার্টার, গভর্নমেন্ট ইলেকট্রিসিটি গ্রিড। কিন্তু এখানে কোনো ব্যাটারি থাকে না। দিনের সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি হয়। প্রথমে সেই বিদ্যুৎ আপনার বাড়ির লোড চালায়। যদি অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হয়, তাহলে নেট মিটারিং এর মাধ্যমে সেটি বিদ্যুৎ বিভাগে চলে যায়। পরে সেই ইউনিট আপনার বিল থেকে সমন্বয় করা হয়। এই কারণে অনেকের বিদ্যুৎ বিল শূন্য হয়ে যায়। তবে সবচেয়ে বড় অসুবিধা হলো, যদি বিদ্যুৎ বিভাগের ডিপি বা গ্রিড বন্ধ হয়ে যায়, তাহলে আপনার সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদন করলেও বাড়িতে বিদ্যুৎ থাকবে না। অনেকে এটা জানেন না, কারণ নিরাপত্তার জন্য গ্রিড বন্ধ থাকলে অন গ্রিড ইনভার্টার নিজেও বন্ধ হয়ে যায়। কাদের জন্য এটি উপযুক্ত? যাদের এলাকায় লোডশেডিং খুব কম এবং যাদের মূল লক্ষ্য বিদ্যুৎ বিল কমানো। এবার আসি অফ গ্রিড সিস্টেমে। এই সিস্টেম সম্পূর্ণ স্বাধীন। এখানে বিদ্যুৎ বিভাগের গ্রিডের কোনো প্রয়োজন নেই। এখানে থাকে সোলার প্যানেল, ব্যাটারি, সোলার ইনভার্টার। দিনে সোলার প্যানেল বাড়ির লোড চালায় এবং ব্যাটারি চার্জ করে। রাতে ব্যাটারি থেকে পুরো বাড়ি চলে, অর্থাৎ গ্রিড না থাকলেও সমস্যা নেই। সুবিধা: লোডশেডিং হলেও বিদ্যুৎ থাকবে। প্রত্যন্ত এলাকার জন্য এটি একটি সেরা পদক্ষেপ। এবার আসি অসুবিধা: ব্যাটারি অনেক ব্যয়বহুল। কিছু বছর পর ব্যাটারি পরিবর্তন করতে হয় এবং এর মেনটেন্যান্স খরচা অনেক বেশি হয়। এবার আসি হাইব্রিড সিস্টেমে। আমার মতে বর্তমানে এটি সবচেয়ে আধুনিক এবং স্মার্ট সিস্টেম। এখানে থাকে সোলার প্যানেল, হাইব্রিড ইনভার্টার, ব্যাটারি, গ্রিড কানেকশন অর্থাৎ অন গ্রিড প্লাস ব্যাটারি ব্যাকআপ, দুটোই একসঙ্গে। এখানে বিদ্যুৎ ব্যবহারের একটি প্রায়োরিটি থাকে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দিনে সোলার থেকে বাড়ি চলবে। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে সোলার কম হলে ব্যাটারি ব্যবহার করবে। থার্ড প্রায়োরিটি, সোলার এবং ব্যাটারি দুটোই কম হলে তখন গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করবে, অর্থাৎ সবশেষে গ্রিড। এই কারণেই হাইব্রিড সিস্টেমে বিদ্যুৎ বিল অনেক কম আসে আর লোডশেডিং হলেও বাড়ির বিদ্যুৎ বন্ধ হয় না। অসুবিধা: এখানে অসুবিধা শুধুমাত্র একটি, সেটি হলো অনগ্রিডের তুলনায় এর মেনটেন্যান্স খরচা অনেক বেশি ব্যয়বহুল। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন তিনটি সিস্টেমের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। এখন আমি আপনাদের প্রথম ইনফোগ্রাফিক দেখাবো এবং এখানে অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড সিস্টেমের সমস্ত পার্থক্য এক ছবিতে দেখানো থাকবে। এরপর আমরা সরকারি স্কিম নিয়ে আলোচনা করব। এবার আসি সরকারি স্কিমে। ভারত সরকার পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে রুফটপ সোলারের আওতায় নিয়ে আসতে চাইছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো বিদ্যুৎ বিল কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, সাধারণ মানুষকে আর্থিকভাবে সাহায্য করা। বর্তমানে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি 1 কিলোওয়াটের জন্য 30,000 টাকা, 2 কিলোওয়াটের জন্য 60,000 টাকা এবং 3 কিলোওয়াট বা তার বেশির সর্বোচ্চ যতই হোক না কেন 78,000 টাকা। অর্থাৎ 5 কিলোওয়াট লাগালেও সরকার সর্বোচ্চ 78,000ই দেবে। পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকারের এই সাবসিডি প্রযোজ্য। এছাড়া নেট মিটারিং এর সুবিধার মাধ্যমে আপনি অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে পাঠিয়ে বিদ্যুৎ বিল আরও কমাতে পারবেন। বর্তমানে পশ্চিমবঙ্গে আলাদা অতিরিক্ত রাজ্য সাবসিডি নেই, তবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: আবেদন করবেন কিভাবে।
প্রথমে অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের বিদ্যুৎ সংস্থার মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। তারপর আবেদন, অনুমোদন, রেজিস্টার ভেন্ডার নির্বাচন করবেন, সোলার ইনস্টলেশন, ইন্সপেকশন, নেট মিটারিং, কমিশনিং, সাবসিডি ক্লেম, ব্যাংক অ্যাকাউন্টে টাকা। সব কাজ সরকারি পোর্টালের মাধ্যমেই সম্পন্ন হবে। অনেকে সবচেয়ে বড় ভুল করেন, স্থানীয় দোকান থেকে সোলার লাগিয়ে ফেলেন, কিন্তু মনে রাখবেন রেজিস্টার্ড ভেন্ডার না হলে সরকারি সাবসিডি পাবেন না। তাই সবসময় অফিসিয়াল পোর্টাল থেকে নিজের জেলার রেজিস্টার ভেন্ডার দেখে কমপক্ষে 3টি কোটেশন নিন, তারপর সিদ্ধান্ত নিন। কাজ শেষ হওয়ার পরে ভেন্ডার আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি দেবেন, যেমন হচ্ছে প্যানেল সিরিয়াল নাম্বার, ইনভার্টার ডিটেলস, ওয়ারেন্টি কার্ড, বিআইএস সার্টিফিকেট, আইসি সার্টিফিকেট, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট, জিও ট্যাগড ফটো, ক্যান্সেল চেক। এই নথিগুলো সঠিকভাবে আপলোড না করলে সাবসিডি আটকে যেতে পারে। এখন অনেকেই প্রশ্ন করেন, নিজের টাকা দিয়ে লাগাবো নাকি সরকারি স্কিমে? এর উত্তর নির্ভর করছে আপনার প্রয়োজনের ওপর। যদি আপনি কেবল বিদ্যুৎ বিল কমাতে চান এবং সরকারি নিয়ম মেনে দীর্ঘমেয়াদী সুবিধা নিতে চান, তাহলে পিএম সূর্যঘর প্রকল্পে একটি ভালো বিকল্প। অন্যদিকে কেউ যদি নিজের পছন্দ মতো যন্ত্রাংশ, ব্র্যান্ড এবং বিশেষ ধরনের হাইব্রিড বা অফগ্রিড সিস্টেম লাগাতে চান, তাহলে বাজার থেকে সরাসরি কিনেও ইনস্টল করতে পারেন। তবে সেক্ষেত্রে সরকারি ভর্তুকি পাওয়ার শর্ত ও যোগ্যতা আগে ভালোভাবে যাচাই করা জরুরি। তবে এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 2-3 জন অনুমোদিত ভেন্ডারের কাছ থেকে কোটেশন নিন এবং আপনার বিদ্যুৎ ব্যবহারের হিসাব অনুযায়ী সিস্টেম নির্বাচন করুন। আজকের ভিডিওতে আমরা জানলাম অনগ্রিড কি, অফগ্রিড কি এবং হাইব্রিড কি, কোনটি কার জন্য ভালো, সরকারি সাবসিডি কত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ সুবিধা, আবেদন করার পুরো প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টস, রেজিস্টার ভেন্ডার কেন জরুরি। এখন আমি আপনাদের দ্বিতীয় ইনফোগ্রাফিক দেখাবো, যেখানে সরকারি স্কিমের সম্পূর্ণ প্রসেস, সাবসিডির পরিমাণ, আবেদন থেকে টাকা পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপ এবং প্রয়োজনীয় নথি এক ছবিতে সুন্দরভাবে দেখানো থাকবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং তথ্যগুলো উপকারী বলে মনে হয়, তাহলে ডিজিটাল সেবা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই তথ্যটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। আমি যথাসম্ভব সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন, বিদ্যুৎ সাশ্রয় করুন। জয় হিন্দ।